হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে দেখো বিছনাটাকে তুলে নিচ্ছি। আর আমার মা বাবা তো রামনবমীর দিনকে এসেছিলো, মা বাবা জেঠু জেঠিমা এসেছিলো, কিন্তু জেঠু জেঠিমা চলে গেছে। আমার মা বাবা জানো তো রয়েছে, ওই জন্য আমার আর রান্নাঘরের দিকটা দেখতে হচ্ছে না, কারণ মাই রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে। ওই জন্য দেখো ওই ঘরের বিছনাটা তুলে এই ঘরের বিছনাটাকে গোছাতে চলে এসেছি। যেহেতু রান্নাবান্নাটা মাই দেখছে, রান্নাবান্নার দিকটা আমার মা আসলে দেখতে হয় না। তোমাদের তো আগের ভিডিওতে দেখে বলেওছি যে আমার মা রান্নাবান্নার দিকটা দেখে। তো তারপরে দেখো পুজোর দিনকে না, রামনবমী পুজোর দিনকে এই কার্পেটটাকে বার করেছিলাম সে পেতে বসার জন্য। ওই জন্য দেখো আবার কেচে কার্পেটটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার মার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা করতে বাকি ছিল। সেই ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছে। তো তারপরে দেখো মা ওদিকে রান্না করছে আর আমি আমার আদার্স যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছে। আর তার মধ্যে দেখো মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করা হয়ে গেছে, মিঠু চলে গেছে। তারপরে মা রান্না করে নিয়েছে। তো তার জন্য দেখো আমি রান্নাঘরে গিয়ে রান্নাগুলো মাকে এগিয়ে দিচ্ছি, আর মা গিয়ে রান্না খাবার টেবিলের ওপরে রেখে দিচ্ছে। তো তারপরে দেখো রান্না করেছিল, ওই কালকের একটু ভাত ছিল সেটা গরম করে নিয়েছে। আর আর এক হাঁড়ি ভাত রান্না করেছে, বেগুন ভাজা করেছে আর মুগের ডাল করেছে। মুগের ডালটাই জানো তো মা হলুদ একটু কম পড়ে গেছে, কেমন একটা সাদা মতন লাগছিল। তো তারপরে দেখো আলুর চোখা করেছে, নিরামিষ আলুর চোখা, আর কুমড়ো দিয়ে এই বিনস দিয়ে আলু দিয়ে না একটা চচ্চড়ি মতন করেছিল। আর আমি না সকালবেলার দিকে এই যে ঘি দিয়েই ভাতটা খেয়েছি আর বেগুন ভাজা দিয়ে। আর তারপরে দেখো সকালবেলা চারজনে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে চারজনের। সকালের খাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর আমার মা যেহেতু রান্না করে রান্নার মধ্যে মধ্যে যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছে। আমি শুধু ওই ভাতের ফ্যান ঝরানোর গামলিটা আর আমরা যে কজন চারজনে সকালবেলা যে থালাতে খেয়েছি সে কটা বাসনই মেজে নিচ্ছি। মা তো রান্নার সময় অনেক বাসন মেজেই নিয়েছে। তো তারপরে দেখো রান্নাঘরের বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিলাম। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিয়ে গিয়ে দেখি কি আমার বাবা মন দিয়ে ফোন দেখছে বসে বসে। আর আমার মা দেখো সোফায় বসে বসেই ঘুমাচ্ছে দেখো। আর ওদিকে দেখো তোমাদের দাদা এখনও কাজে যায়নি, আর একটু পরে যাবে বলছে কাজে। আর আমিও একটুখানি রেস্ট নিয়ে নিলাম। তোমাদের দাদা বসে বসে ফোন দেখছে। তারপরে দুপুর এখন আড়াইটে তিনটে মতন বাজে। দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলার খেয়ে দেখো বিকালে যে কাজগুলো করে থাকি প্রত্যেক দিন সেগুলোই করে নিচ্ছি। আজকে না কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই মিঠুকে দিয়ে কাচিয়েছিলাম, সেগুলোই মানে শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছি। আর এই আমাদের ঘরে যে কার্পেটটা পাতা থাকে না, সেই কার্পেটটাকেও ধুয়ে দিয়েছিলাম। সেই কার্পেটটা ধুয়ে দিয়েছিল মিঠু। পেটটাকে দেখো ঘরে পেতে দিলাম। পেতে দিয়ে যে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো এর মধ্যে দেখো 4:30 5টা মতন বাজে। দেখো বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকাল থেকে জানো তো মেঘলা মেঘলা আকাশ ছিল, তবুও রোদ দিচ্ছিল। কিন্তু এই বিকেল 4টে থেকে 5টার মধ্যে না মানে এত ঘন মেঘ করে এসেছিলো, বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি হওয়ার পরে না বেশ ওয়েদারটা বেশ নরম হয়ে গেল। এত প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পরেই বেশ ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি।
প্রত্যেক দিন যেমন সন্ধ্যা দিয়ে থাকি সেভাবে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তারপরে দেখো প্রভুকে প্রসাদ লাগিয়ে আরতি করে নিয়ে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রভুকে বিছনা করে দিলাম। তো দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের তো বলেছি যে আমার মা রান্নাঘরে রান্নার দিকটা দেখছে, আমার যেতে হচ্ছে না। ওই জন্য দেখো রাত এখন 8:30 মতন বাজে। আমার মা দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছে আর ভাত গরম গরম। তো আমার ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকে।